বিছানার পাশে সাপ নিয়ে শুয়ে আছি, তার যেমন সেমন সাপগুলো দেখুন। বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। এই অবস্থা কবে জীবনেও ভাবতে পারিনি। আমার বাসাটা হচ্ছে বিল্ডিং বাসা, আমি কোনোদিন ভাবিনি। তবে এই সাপটা কোন দিক দিয়ে ঢুকছে আমার এখনও মনে পড়ছে না, কিংবা ভাবতে পারছি না কোন দিক দিয়ে এই সাপটা ঢুকছে। আমার মনে হচ্ছে জানলা টান্না দিয়ে হয়তো সাপটা ঢুকছে। সারা রাত জানলার পাশে শুয়ে থাকি, বিছানাতে ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছি, কোনোভাবে জানি না যে বিছানার পাশে খাটের পাশে এরকম একটা সাপ, এরকম ভয়াবহ বিশাল বড়, যেটা না দেখলে আপনার গায়ে কাটা দিয়ে আর উঠবে। এবং আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না, অনেক কয়জন মিলে ওকে মেরে নিয়ে আনতে পারতেছে না, এত বড় সাপ। কি বলবো, আর বলার ভাষা নাই। তবে রমজান মাস বাঁচানোর জন্য বিপদে পড়লে কাউকেও পাওয়া যায় না। এবার তার প্রমাণ পেলাম। বাড়ির পাশে বাবার বাসা ছিল, এবং দুইটা কাকা এসে এই সাপটা সবাই মিলে মেরে বাহিরে বের করে। এত বড় লম্বা সাপ, আর এরকম অবস্থা। এই সাপটা দেখে আমার মেয়ে আর অল্প থেকে কামড় খায়নি, কারণ আমার মেয়ে ওখানে থুতা ফেলতে গেছে আর দেখে যে সাপ পাশে বসে আছে, চিল্লাচিল্লি করা শুরু করছে, তারপরে এই অবস্থা।